আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল আর কি, স্পেশাল ব্লগ ভিডিও। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যাই হোক, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারাও কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। প্রথমেই কিছু পিকচার দিয়ে শুরু করলাম, আর পুরো না টেনে কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি, সেটাও দেখতে পারবেন ভিডিওর মধ্যে। আশা করি ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমরা হচ্ছে প্রথমে একটা কেক নিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে যাচ্ছিল ডাক্তার মামুন মামা হয়, আর মামি হচ্ছে মানে বলতেছে যে ছোট্ট একটা অনুষ্ঠান করবে। আর বললাম যে করা দরকার নাই, তারপরও মানে অনেক শখ। আর এই অনুষ্ঠানটা হচ্ছে আমরা নিজেরাই মানে হয়েছে কি করলেও হয়, না করলেও হয় আর কি। আর অনেকে এরকম করেও না। আর আমরা আমাদের মানে নিজেদেরই ছোটোখাটো একটা ইচ্ছা আর কি এরকম করার। আর আমি আপনাদেরকে বলে দেই, আমি হচ্ছে আবার মানে মা হতে চলছি। আর এটা মানে এতদিন বলি নাই, কারণ আর আমি তো ভাবছি যে বলবো না, কিন্তু যেহেতু আমি একটু ব্লগ ভিডিও বানাই, ভাবলাম যে না, যাই হোক আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। আর অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 5 মাস হয়েছে। আর 5 মাসে হচ্ছে অনেকে করে আর অনেকে করে না। আর 5 মাসে হচ্ছে 5 ফুলের একটা অনুষ্ঠান করা হয়। আর মানে এটা কেউ খারাপভাবে নেবেন না, আশা করি। আমরা নিজেরাই মানে ছোট্টখাটো একটা অনুষ্ঠান। আর আশা করি আপনাদের থেকে ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফল, তারপর হচ্ছে বিস্কিট, তারপরে কি বলে পুরি, অনেক কিছু ছিল। আর পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর মামি কিন্তু অনেক অসুস্থ, তারপরও আমার জন্য অনেক কষ্ট করে রান্নাবান্না করেছে, সেগুলো ভিডিও শেষ পর্যায়ে রেখেছি। অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আমরা কিভাবে কি করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আর দেখতে থাকেন। আর গরমের মধ্যে এইসব জামা পরে কিন্তু থাকাই যায় না, তারপরও পরেছি আর কি একটু। যাই হোক, কতদিন ধরে কিন্তু প্রচুর গরম, আর সবাই ছিল এখানে দেখতে পাচ্ছেন। আর যাই হোক, এখন হচ্ছে আমরা অনুষ্ঠান শুরু করে ফেলছি, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। এখানে হচ্ছে প্রথমে আমাকে মানে 5টা ফল খাইয়ে দিবে, আর আমি তো বাবা যাই হোক। আর মামি হচ্ছে আমাকে এখন খাইয়ে দিবে, আর আপনারা দেখতে থাকেন। আর অনেক হাসি মজা করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, আর সময়টা ভালোই কেটেছে। যাই হোক, ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি, আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে। মামা আর মামি যে আমার জন্য এতটুকু করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। একটু সবাই মিলে নিজেরা একটু করলাম অনুষ্ঠানটা, আর অনেক বেশি ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আগে ফল খাবো, তারপরে হচ্ছে সুন্দর করে সবাই কেক কাটবো, তারপরে কেকও খাবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। সবকিছু এই ভিডিওতে আছে, অবশ্যই দেখেন ধৈর্যদের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমার ফেস দেখে বোঝা যাচ্ছে, মানে মনে হচ্ছে এত খাচ্ছি আর খাচ্ছি। যাই হোক,
ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। আর বেশি কথা বললাম না, বেশি কথা বললে হচ্ছে শুনতেও ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। তাই যে যাই হোক আমার চেহারার অবস্থা কি, যাই হোক তারপর দেখেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। যাই হোক এত কষ্ট করে রান্না করেছি, এখানে মুরগির মাংস, মাছ বোনা, তারপর হচ্ছে গরুর গোস্ত, পোলাও, তারপর হচ্ছে সাদা ভাত ছিল। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর এই তো খাওয়া দাওয়া করে হচ্ছে আজকে এসে পড়বো। আর মামা বলতেছিল থাকার জন্য, কিন্তু না, আমরা মানে থাকি নেই। আর যাই হোক ভালো সময় কাটালাম, অনেক বেশি ভালো লাগলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হচ্ছে তো ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন সিলে নিব। তারপরে আমি আর আমার মেয়ে হচ্ছে ডিম 2টা খাবো আর কি। আর ডিমের ছিলতে গিয়ে অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক এখানে আমি অলরেডি এখানে একটু পানি রোস্ট রান্না করে দিলাম আমার মেয়েকে। সে হচ্ছে এই একটা ডিম দিয়ে হচ্ছে এরকমভাবে খাবে আর কি, এই জন্য আর কি। আর আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য হচ্ছে বাগার করে দিয়েছি। বাসি যে ভাতগুলো থাকে না, সেই ভাত দিয়ে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিলাম। আর এই ভাতটা কে কে পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন। তারপরে এই তো এখানে হয়ে গিয়েছে। যদি কারো বাসায় একটু ম্যাজিক মশলা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর ম্যাজিক মশলা ছাড়াও এমনিতেও খেতে ভালো লাগে।
আর এই তো বাগারটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খেতে দিয়ে দেব। আর দুপুরে হচ্ছে কি কি রান্না বান্না করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এই তো পাতলা পাতলা করে ডাল, আর তেমন কিছু ছিল না ঘরে, এই জন্য আর কি রান্না বান্না করা হয়নি। আর দেশের অবস্থা তো একদমই খারাপ। ভিডিওটা করে রেখেছিলাম আরও কয়েকদিন আগেরই করা ছিল, এখনও ভয়েস দেওয়া হয়ে ওঠে নাই, এই জন্য ভাবলাম আজকে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করে ফেলি। আর সাথে হচ্ছে এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম, একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল। আর প্রায় হয়ে আসছে, পরে ডিমগুলো দিয়ে আর 5-6 মিনিটের মতন রান্না করব, তারপর হচ্ছে চুলাটা অফ করে দিব। যাই হোক, ডিম তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই তো তরকারিটা হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।